এভাবে কেউ কখনো দধি বসাইছেন কিনা আমি জানি না, তবে আমি কালকে একটু ট্রাই করলাম যে ওভেনের ভিতরে দরজা আটকিয়ে রাখলে তো দধিটা তাড়াতাড়ি বসবে। রাখলাম বুদ্ধি করে, বুদ্ধিটা ছিল আমার। এখন সকালে মানে কালকে রাখছি 12টার দিকে দুপুর, এখন সকালে আজকে সকালে একদিন পরে সকালে এই অবস্থা দধি। ওয়াও, কি সুন্দর, কি সুন্দর করে দধিটা হয়ে গেছে। আমি এখন বের করব। এই যে এই যে দধিটা, এটা হচ্ছে খাঁটি গরুর দুধের দধি, টক দই আর কি, মিষ্টি না। জানি না এটা কেমন হবে, দেখি কি হয় ভিতরে। কি অবশ্যই দুধে যদি পানি থাকে তাহলে তো পানিই থাকবে বেশি। আমার মনে হচ্ছে ভিতরে অনেক পানি। এত ফুলে উঠছে কেন আমি বুঝতেছি না। এটা কি নষ্ট হয়ে গেছে? এই হলো নাকি এখনো বসে নাই দধি? বসছে, ওয়াও বসছে। তবে দধির মধ্যে পানি ছিল, দুধের মধ্যে পানি ছিল, অনেকগুলো পানি বেশি উঠতেছে। এই যে দধি কিন্তু বসে গেছে, বসে ওভার হয়ে গেছে। হয়তো বা এটা একদম কোনো বাতাস ঢুকতে পারে নাই, তো 4-5 ঘন্টাতে হয়তো বসে গেছে, বা 6 ঘন্টা। তো আমি এখন বের করছি প্রায় 20 ঘন্টা পরে, ওই জন্য হয়তো ওভার হয়ে গেছে দধিটা। যাই হোক, এটা এক্সপেরিয়েন্সটা ভালোই, তবে আরও আগে বের করতে হবে যতটুকু বুঝলাম। এই হলো টক দই। এগুলো গ্রামের বাড়ি থেকে দুধ আনা হয়েছে, ওই দুধ দিয়েই হচ্ছে আমি টক দইটা বসিয়েছিলাম। যাক, ভালো বসছে মানে অনেক বেশি উঠে গেছে উপর দিকে। দিছিলাম এতটুক, এটা ফুলে কেমন জানি উপরের দিকে উঠে গেছে। আমি বুঝতেছি না, টেস্ট করার পরে বুঝবো বিষয়টা কেমন। আচ্ছা, একটু খেয়ে দেখি কেমন লাগে। ঠিক আছে। তো এটাতে এখন লাচ্ছি বানাই খাবো আর কি। লাচ্ছি বানাই খাওয়ার জন্য বসাইছে। আবার এই দধিটা টক দই দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় ভালো। চিনি এবং গরম গরম ভাত দিয়ে টক দইটা মেখে খেতে ভাতটা অনেক অসাধারণ। এটা আমাদের দেশের বাড়িতে খেতাম, অনেকেই খায়, চিটংয়ে অনেকেই খায় টক দই দিয়ে। যাক, ভালো বসে গেছে এটাই, আলহামদুলিল্লাহ।